হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি আরেকটি সহজ ডিজাইনের একটি হাতে সেলাই করা নকশি কাঁথার ভিডিও শেয়ার করব। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। যাই হোক, স্ক্রিনে যে কাঁথাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁথাটির ভিডিও একটা শর্ট ভিডিও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম। তো সেই শর্ট ভিডিওটি দেখে আপনারা অনেকেই এই কাঁথা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তো এই কাঁথাটি কিন্তু সিম্পল চেন সেলাই দিয়ে কিন্তু করা হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিম্পল চেন সেলাই, মানে এক চেন। এর আগে আপনারা যে ভিডিও দেখাইছিলাম সেটা কিন্তু ডাবল চেন ছিল, গতকালকে যে ভিডিও দিয়েছিলাম। তো আজকে দেখাচ্ছি এটাকে বলে এক চেন অথবা সিঙ্গেল চেন সেলাই বলে। আর এই চেন সেলাই তো কম বেশি সবাই অনেকেই পারেন, যে একদম সেলাই করেন না তারাও কিন্তু এই চেন সেলাইটা সম্পর্কে ধারণা আছে। তো এই সিম্পল চেন সেলাই দিয়ে এত সুন্দর একটি ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। হলুদ কালারের কাপড়ের উপরে কিন্তু লাল কালার সুতা দিয়ে এই ডিজাইনটা করা হচ্ছে। আসলে আমার ফোনের ক্যামেরাতে সেই রকম আসলে বোঝা যাচ্ছে না যে দেখতে কতটা সুন্দর লাগছে। ফোনের থেকে কিন্তু বাস্তবে আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন একবার ক্লিয়ার আসছে আর একবার কিন্তু একদম ঘোলা টাইপের হয়ে আসছে। তো আমি দেখাচ্ছি আপনাদের মাঝে, একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, মনেই হচ্ছে না যে সিম্পল চেন সেলাই কিন্তু। আর হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু এই লাল কালার সুতাটা এত সুন্দর ফুটেছে এবং দেখতে অনেক ভালো লাগছে। সচরাচর বেশিরভাগ মানুষ কিন্তু খয়েরের উপরেই নকশি কাঁথা বেশিরভাগ সেলাই করে থাকে। আর আপনারাও অনেকে সিলেক্ট করতে পারেন না যে কোন কালারের কাপড়ের উপর কী কালার সুতা দিলে ভালো লাগবে এবং দেখতেটা আসলে কেমন লাগবে। তো যাই হোক, আমার ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হলুদ কালার কাপড়ের উপরে লাল কালার সুতা দিয়ে নকশি কাঁথা সেলাই করলে দেখতে কতটা সুন্দর লাগে। আর এই সুতা কিন্তু আমি এই যে এর আগে দেখিয়েছিলাম ববিনের সুতা, আমাদের এইখানে বলে 40 টাকা করে এক একটা পিস, সেই সুতা দিয়ে কিন্তু করা হচ্ছে। আর এই কাঁথাটি কিন্তু কোনো ফ্রেম দিয়ে আটকেও সেলাই করা হচ্ছে না, একদম সিম্পলভাবে সেলাই করা হচ্ছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই সেলাইটাও হয়েছে অনেক সুন্দর। আমার ভাইয়ের মেয়ে এই কাঁথাটি সেলাই করছে। তো এখনও সম্পূর্ণ সেলাই শেষ হয় নাই, অনেকটা ফুলি বাদ আছে, অর্ধেকের বেশি কিন্তু সেলাইটা হয়েছে। যে দেখতে পাচ্ছেন কাছ থেকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা সেলাই করা হয়েছে কিন্তু সুন্দর লাগছে। আর নিচ পাশে একটা প্রিন্টের কাপড়ের উপরে কিন্তু জোড়া হয়েছিল। তো প্রিন্টের কাপড়ের উপরে কিন্তু এই লাল কাপড়ের উপরে সেভাবে নিচ পাশে কিন্তু অতটা ফুটে নাই। তো আপনারা চাইলে দুই পাশে একই কালারের কাপড়ের উপরে কিন্তু কাঁথাটি জুড়তে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন ফুল কিছুটা বাদ আছে সাইড দিয়ে, এই যে এটা কিন্তু ডাইস দিয়ে ছাপানো হয়েছে। আর আমি যে কাঁথাগুলো আপনাদের মাঝে দেখাই হাতে সেলাই করা, প্রত্যেকটা কিন্তু ডাইস দিয়ে ছাপানো হয়। তো অনেকগুলো প্রায় 20-30টার মতো ফুল বাদ আছে। তো এটা করার পরে কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। আর সেলাই শেষের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি আবার দেখাবো যে সম্পূর্ণ সেলাই করার পর কাঁথাটি দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই কাঁথার সেলাই আমি আজকে দেখাতে পারছি না, কারণ সুই সুতা আজকে আমার কাছে ছিল না। আর আমার যে ভাইয়ের মেয়ে সেলাই করছে ও এখন বাসায় নাই, এই জন্য আপনাদের মাঝে আমি সেলাইটা দেখাতে পারলাম না। আর পরবর্তীতে আপনাদের মাঝে আমি দেখাবো যে কিভাবে সেলাইটা করা হয়েছে এবং একদম শেষ পর্যায়ে সেলাই করার শেষে কাঁথাটি দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে হলুদ কালারের কাপড়ের উপরে কালো কালারের কিন্তু রং দিয়ে এই কাঁথাটি ছাপানো হয়েছে। আর এই কালারের রং কিন্তু যতদিন না কাঁথার সেলাই শেষ হবে ততদিন উঠবে না, এবং কাঁথাটি সম্পূর্ণ সেলাই করার পরে কাঁথাটি ধুয়ে দেওয়ার পরে কিন্তু এই কালারটা উঠে যায়। তো যাই হোক, যতটুকু সেলাই হয়েছে ততটুকু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনারাও চাইলে হলুদ কালারের কাপড়ের উপরে কিন্তু এরকমভাবে সেলাই করতে পারেন। আর হলুদ কালারের কাপড়ের উপর শুধু লাল লাল দিলেও ফুটবে, কালো দিলেও কিন্তু অনেকটাই ফুটবে। তো কালোর চেয়ে লালটাই বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি আজকে আর বেশি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটিতে যারা এখন পর্যন্ত একটি লাইক দেন নাই, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।